ঈদের ছুটি শেষে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কর্মব্যস্ততা। কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় কমতে শুরু করেছে কন্টেইনারের জটে নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, বন্দরের সার্বিক ব্যস্ততা নিয়ে জানাবেন এবং ঈদের পরে যে জটলার কথা আপনি গত সপ্তাহেও জানাচ্ছিলেন সেটিও কমছে। বন্দরের রাজস্ব আদায় এবং ব্যবসায়ীরা সার্বিক ব্যবস্থাপনায় কতটুকু সন্তোষ প্রকাশ করছেন? প্রতি বছর কিন্তু ঈদের ছুটির সময় বন্দরে ডেলিভারি কমে যায়, যেহেতু আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত যেসব প্রতিষ্ঠান আছে, সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার সহ ট্রাক পরিবহনের ট্রাক চালক বা পরিবহন শ্রমিকরা যারা অনেকেই কিন্তু ছুটিতে চলে যায়। তাই বন্দরের কার্যক্রম পুরোদমে চললেও কিন্তু ডেলিভারি কমে যায়। তাই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি কন্টেনার জমে যায়। যদিও চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রাখার ধারণ ক্ষমতা প্রায় 54,000 টিউএসের কাছাকাছি, তবে বর্তমানে চট্টগ্রাম বন্দরে ইয়ার্ডে কন্টেনার আছে 40,000 টিউএসের মতো এবং গত 24 ঘন্টায় ডেলিভারি হয়েছে প্রায় 3,500 টিউএস কন্টেনার এবং কন্টেনার হ্যান্ডলিং হয়েছে প্রায় 7,500 টিউএস। এখন যেহেতু এবং আমরা দেখতে পাচ্ছি যে গত রমজানের পর থেকে রোজার সময় থেকে কিন্তু বন্দরের আমদানি বেড়েছে এবং ঈদের আগে কিন্তু রফতানিও বেশ বেড়েছে, প্রায় 41,000 টিউএস কন্টেনার রফতানি হয়েছে এবং আমাদের পোশাক রফতানিও বেড়েছে। এবং সামনে কিন্তু বন্দরের আরেকটি যে নতুন কন্টেনার টার্মিনাল, পথে কন্টেনার টার্মিনাল, সেটিও চালু হচ্ছে। তো বর্তমানে কিন্তু কিছুদিন আগেও যেভাবে আমরা দেখতাম যে বন্দরে জেটি খালি থাকতো, বর্তমানে কিন্তু আমদানি বাড়ায় বর্তমানে সবগুলো জেটি মোটামুটি অকুপাইড, বিশেষ করে কন্টেনার করে পণ্য আমদানি বেড়েছে এবং ব্যবসায়ীরা মোটামুটি সন্তুষ্ট। এবং যেহেতু আমদানি রপ্তানি বাণিজ্য যখন ভালো থাকে তখন সংশ্লিষ্ট যেসব সংস্থা বা প্রতিষ্ঠান আছে তাদেরও কিন্তু রুটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু এর সাথে জড়িত। তাই আমদানি বাড়ায় ব্যবসায়ীরা সন্তুষ্ট এবং তবে কাস্টমস হাউজের কার্যক্রম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে, বিশেষ করে পোশাক কারখানা মালিকদের। এবং তারা বলছে যে এইচএস কোড নিয়ে তাদের সবসময় জটিলতায় পড়তে হয়, বিশেষ করে নতুন কোনো পণ্য বা বৈচিত্র্যময় পণ্য যখন রফতানি করতে হয় তাদের এইচএস কোডের যে তালিকা থাকে সেগুলোর বাইরে চলে গেলেই অনেক সময় কাস্টমসের হয়রানি হয় এবং সেক্ষেত্রে তাদের অনেক সময় ক্ষেপণের কারণে তাদের পণ্য খালাসের ক্ষেত্রে ডিলে হয়। তো যেগুলো বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় যেসব কাঁচামাল বা পোশাকের কাপড় আসে সেগুলোর ক্ষেত্রে তারা আরও সহজীকরণের দাবি জানিয়েছেন। এর বাইরে আসলে চট্টগ্রাম কাস্টমস হাউজে যে কেমিক্যাল ল্যাব আছে সেই ল্যাবেরও বেশ সীমাবদ্ধতা আছে এবং সেখানে সব ধরনের পণ্য আসলে পরীক্ষা হয় না এবং পরীক্ষার ক্ষেত্রেও অনেক বেশি সময় লাগে এবং কাস্টমসের ল্যাবের আধুনিকায়ন এবং ল্যাবের সক্ষমতা বাড়ানোর জন্য ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন। এর বাইরে বর্তমানে চট্টগ্রাম বন্দরে আধুনিক যন্ত্রপাতি সংযোজন হয়েছে এবং সব দিক থেকে বলা যায় আগের চেয়ে বন্দরের কার্যক্রম অনেক বেশি গতিশীল হয়েছে। সাফিন, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের বর্তমান কার্যক্রম নিয়ে সব শেষ।